আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি আমার সাথে। জানি না কোথায় হারিয়ে যাব। অনেকক্ষণ থেকে মনে হচ্ছে কোথাও একটা ঘুরতে যাই। আজকে রবিবার, কোনো কিছু প্ল্যান নেই, বেরিয়ে পড়লাম, দেখি কোথায় যাওয়া যায়। আমি এখন যাচ্ছি ফালাকাটা। স্কুটি নিয়ে ঘুরতে যাওয়া যাবে না, কারণ অনেক টাকার তেল পোড়ায়। বাসে আমি যাব না, কারণ বাসে চড়তে পারি না। তাই আমি এসে পৌঁছালাম ফালাকাটা স্টেশনে। আমি ঘুরতে যাব ট্রেনে। তাই আমি এখন পৌঁছে গেছি ফালাকাটা স্টেশনে। আমার স্কুটিটা স্টেশনের সামনে রেখে চলে আসছি স্টেশনে। কই যাব জানি না, কবে আসবো জানি না। হ্যাঁ, তবে কালকে 10টার আগে বাড়ি ফিরতে হবে, এতটুকু কনফার্ম। এখন পৌঁছে গেছি ফালাকাটা স্টেশনে। আর এখানে এসে আমি টিকিট না কেটে বসে আছি। এখানে এসে আমি বুঝতে পারছি যে 3টার সময় ট্রেন, কামরূপে যাব। এবার নাকি ট্রেনের টিকিট 3টার আগে কাটা যাবে না, যেটা আমি জানতাম না। ঘুরতে এসে প্রথম জানলাম। এই দেখো ফালাকাটা স্টেশনে নতুন কাজ হচ্ছে। চলো ঘুরতে থাকি, দেখা যাক ঘুরতে ঘুরতে কী পাওয়া যায়। আমি এসে বসে স্টেশনে। ট্রেন যাচ্ছে, এটা ট্রেন যাচ্ছে, কিন্তু এটা আমার ট্রেন নয়। অ্যাকচুয়ালি আমি এমন টাইমে এসেছি যে টাইমে কোথাও যাওয়ার মতো কোনো ট্রেন নেই। আমি 1:20-তে পৌঁছাই স্টেশনে, 1:10-এ লাস্ট ট্রেনটা বেরোয় যায়। লাস্ট ট্রেন 3:20-তে। তাই আমি এখানে স্টেশনে বসে বসে গান শুনছি। ভালো লাগছে। অ্যাকচুয়ালি ভালোই লাগে, প্ল্যান ছাড়া কখনো বেরোয় পড়লে খারাপ লাগে না। যদি মনে হয় তোমরাও কখনো যেতে চাও, যেতে পারো। রাস্তায় গেলে অনেকের সাথে দেখা হয়, অনেক অচেনা মানুষের সাথে কথা হয়। অনেক সময় ঘরে বসে থাকার থেকে হয়তো এটা একটা ভালো অপশন, জানি না। যাই হোক, বসে থাকতে থাকতে ওই তো আমাদের ট্রেন চলে আসছে। কোন ট্রেন? কামরূপ। ফাইনালি আমি বসে বসে ডিসাইড করলাম আমি কামরূপে যাচ্ছি, জলপাইগুড়ি রোড। আর যেহেতু আমি রোড থেকে ফেরার কোনো গাড়ি পাচ্ছি না, মানে রোড থেকে ফেরার গাড়ি আছে 7:24, উঠতে পারতে গাড়ি আসতে পারে। তাই আমি ডিসাইড করে নিলাম আমি জলপাইগুড়িতে আজকে থাকবো। দেখি কোথায় থাকা যায়। চলে আসছে ট্রেন, উঠতে লাগবে জেনারেলে। ভাবলাম সামনে বোধহয় লেডিস কামরা আছে, দাঁড়িয়েছিলাম, দেখলাম না, লেডিস নেই। ঠেলাঠেলি করে চড়ে পড়লাম ট্রেনে। এই ট্রেনে ভাই এত সকালবেলা কে ঘুমায় ভাই? যাই হোক, এই সেই স্পেশাল পার্ট যেটা ট্রেনে ওঠে সব থেকে আমার বেশি পছন্দের। জানলার পাশে ছিটে বসে বাইরের দিকে তাকিয়ে থাকে। সত্যি ভালোই লাগে, খারাপ লাগে না। অনেক মানে ভালো, খারাপ না। বাইরে সবুজের দিকে তাকিয়ে থাকো। চলে আসছে নদী। এখান থেকে জলপাইগুড়ি কত কিলোমিটার? এতটুকু যেতে অনেকগুলো নদী পায়। ভালো লাগে, নদী, পাহাড়, গাছ সব কিছু পেরিয়ে সুন্দর করে যাচ্ছি। কোনো প্ল্যানিং নেই, কোনো উদ্দেশ্য নেই। বসে বসে কত কিছু ভাবছি মনে মনে, কত খুশি হচ্ছি, কখনো আবার কষ্ট পাচ্ছি। এটাই জীবন। সব থেকে যেটা বেস্ট সেটা হলো, জানি না বাইরে কেমন, তবে মোটামুটি উত্তরবঙ্গের যে ট্রেনগুলো আছে, এই ট্রেনগুলোর যদি জেনারেলে ওঠা যায়, ও ভাই, মনে হয় ওখানকার আমি দ্য হায়েস্ট গরিব পার্সন। বাকি যারা আছে সবাই এক একজন তো বিলিয়নার, মানে কি বলবো, তার থেকে বেশি কি আছে? মিলিয়নার, বিলিয়নার, আমি হয়তো ওগুলোর নামও শুনি নাই। মানে যারা থাকে তারা কেউ কোনো দিন জেনারেলে যায় না। তারা সবসময় হয় ফ্লাইটে যায়, নইলে এসিতে যায়,
আজকে কোনো কারণে ওরা পায়নি, মানে টিকিটটা কোনো কারণে ওদের মিস হয়ে গেছে, ওরা টিকিট কাটতে পায়নি, মানে ওরা তৎকালও কাটতে পায়নি। ওরা যদি 50 লাখ টাকা লাগতো সেটা দিয়েও তৎকাল কেটে নিত, কিন্তু 50 লাখ টাকায় তৎকাল টিকিট ছিল না। তাই ওরা বাধ্য হয়ে জেনারেল আসছে। আর ওদের এটা লাস্ট টাইম জেনারেল, ঠিক আছে? এরপরে জীবনে কোনো দিন আসবে না। আমি একমাত্র যে সবসময় জেনারেলে যাই, আর যাওয়ার সময় এই কোটিপতি লোকগুলোর সাথে দেখা হয়। এই কোটিপতি লোকগুলো, এই কাকুর ঘুমও ভেঙে গেছে। লাল কাকু সাদা কাকু দুজনে মিলে ঝগড়াও লাগিয়ে দিয়েছিল ট্রেনে। ভালোই লাগে সত্যি, মাঝে মাঝে মনে হয় মানে যাওয়া উচিত। বছরে 2বার করে হলেও এই জেনারেল কামরায় উঠে কোথাও যাওয়া উচিত, লোকগুলোকে দেখা উচিত, ঠিক আছে? মানে স্টেশনের পর স্টেশন পার হয়ে যাচ্ছে, আর আমি এখন মনে মনে ভাবছি আমি যে স্কুটিটা রেখে আসলাম দোকানে, না আমি দোকানওয়ালা কাকুকে চিনি, না সেটা কোনো স্ট্যান্ড, ঠিক আছে, না ওনার ফোন নাম্বার আছে আমার কাছে, না কোনো কাগজ আছে আমার কাছে, কোনো প্রমাণ নেই। আমি স্কুটি রেখে চলে আসি, মানে আলাদাই লেভেলের চিন্তা ভাবনা নিয়ে ঘুরে। কালকে সকালে আসার পর যদি আমাকে বলে উনি আমাকে চেনে না, আমি কি বলবো? যদি বলে আমি তো আপনাকে আগে কখনো দেখিনি, আমি কি বলবো? মনে মনে ঠিকও করে নিছি এটুকু টাইমে একটা পুরান স্কুটি কিনে নিয়ে বাড়ি যাবো। সেম দেখতে একটা পুরান স্কুটি কিনে নিয়ে বাড়ি যাব, কিন্তু বাড়িতে বলা যাবে না যে আমার স্কুটি হারাই গেছে, তাহলে আমার বাড়ির থেকে বের করে দেবে। যাই হোক, ফাইনালি 1 ঘন্টা বাদে পৌঁছেই গেলাম। কোথায়? জলপাইগুড়ি রোড স্টেশন। এই যে আমি আসছি হাওড়া ডিব্রুগড় এই ট্রেনটাতে। ওই যে জলপাইগুড়ি রেল স্টেশন, কোন জঙ্গল দিয়ে বেরোইলাম আমি জানি না। টিকিট ছিল, সবই ছিল, তাও কেন যে পালায় পালায় চোরের মতো করে আইলাম জানি না। এবার আমি উঠে পড়লাম ট্রেনে, মানে টোটোতে। টোটোতে উঠে আমি কই যাব তাও জানি না। বোনের ঘর জলপাইগুড়ি কোথায় আমি তাও জানি না। আমি কয়েকদিন আগে শুনছিলাম কোথাও একটা বোনের ঘর, ঠিক আছে, আমি ভুলে গেছি। আমি ফালাকাটা স্টেশনে বসে বসে বোনের সাথে গল্প করলাম, কিন্তু আমি ওকে বলি নাই আমি জলপাইগুড়ি যাচ্ছি, কারণ তখনও ঠিক ছিল না আমি জলপাইগুড়ি যাচ্ছি। ওকে জিজ্ঞাসাও করি নাই যে আমি তোর রুম কোথায়, কিন্তু এখন এসে আমি ওর রুমে যাব, আমি খুঁজে পাচ্ছি না ওর রুম কোথায়। তাই আমি ওর রুমের আশেপাশে কোনো একটা জায়গার নাম বললাম, বললে চলে আসলাম। লাস্টে ফোন পেয়ে এই মেয়েটার ঘরে আসছে। মেয়েটা তো বিছানায় বসে বসে ভাত খাচ্ছিল, কি আর বলবো। যাই হোক, আইসে স্নান করে ফ্রেশ হয়ে পাশে একটা মন্দির ছিল, চলে আসলাম মন্দিরে। বোনের পরীক্ষা, ও পড়াশোনা করছে। হয়ে গেল রাত, হয়ে সকালবেলা কি হচ্ছে? বৃষ্টি। সকাল 5টার সময় ঘুম থেকে উঠা আমি বসে আছি আর ভাবতেছি আমার স্কুটিটা হারাই গেল না তো। এই বৃষ্টির জল দেখতাছি আর ভাবতেছি আমার স্কুটিটা আমারে দিবে তো। যাই হোক, এই করতে করতে কাটতেছে, মানে মানুষের এক্সাইটিং ট্যুর কাটে, আর আমার টেনশনের ট্যুর কাটতেছে। মানুষ ঘুরতে যায় এক্সাইটমেন্ট, এক্সপিরিয়েন্স, আরও যেন কী হয়, আর আমার ঘুরতে গিয়ে টেনশন ছাড়া কিছুই হলো না, ঠিক আছে? এই জন্যই বলে সবার দ্বারায় সব কিছু হয় না। ভাই আজকাল আমার ট্রেনে চড়াও মনে হয় বমি হচ্ছে, আমার বমি পাচ্ছে। কী করব? ঠিক করছি, এরপরে আমি হাইটা ভারত ভ্রমণ করব। নেক্সট ট্যুর হাইটা ভারত ভ্রমণ। যাই হোক, একটু ফুল ফল দেখা টোটোতে উঠা যাচ্ছি আমি স্টেশনে। বৃষ্টি হচ্ছে, কিন্তু সুন্দর লাগতেছে সকালের ওয়েদারটা। এই যে পৌঁছায় গেছি জলপাইগুড়ি স্টেশন। বোনের রুম থেকে মোটামুটি 8 ঘন্টা মতো লাগলো স্টেশনে আসতে। রাতে একটু বোনের পাশের রুমে ছিল, শুভশ্রী দিয়ে আড্ডা মারলাম। এখানে এসে একটা টিকিট কাটলাম, কত? 35 টাকা। এখন বাজে 6টা 44। আইসা কি করুম, লোকজন তো নাই, উত্তরবঙ্গ আসবে 7টা 20-তে, আমি পৌঁছাইছি 6টা 44-এ। টাইমে তো পৌঁছাইতে পারি না,
যাই হোক, পরেরটার 1 ঘন্টা আগে পৌঁছেছি। আমি যদি 6:15-তে পৌঁছাইতাম, আগের ট্রেনটা পায়ে যাইতাম। আমি 20:44-এ পৌঁছাই, এখন 7:20 ট্রেনটা অপেক্ষা করে আছি। ঘুরে বেড়াচ্ছি ছাদে, কোনায়, এপারে ওপারে, ঘুরতে ঘুরতে কি খাইলাম, এটা চা। ভাই ট্রেন আসার অ্যানাউন্সমেন্ট করে দিছে, তারপরে আমি চা নিছি। এবার আমি তাড়াতাড়ি করে চা খাইতেছি। চাটা খাই আমি ট্রেনে উঠবো, ঠিক আছে? এই জন্য মাঝে মাঝে মনে হয় প্ল্যানিং জরুরি। অবশ্য প্ল্যানিং ছাড়ার একটা আলাদা মজা আছে, সেটা ঠিক। যাই হোক, উঠে পড়লাম ট্রেনে। এবার যাচ্ছি ফালাকাটার উদ্দেশ্যে। সেই যে আমার বাংলার মাটি, বাংলার জল, যেন একটা কবিতা ছিল না, আবার আসিব আমি ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়। ভুলে গেছি বাবা, আমি অত ভালো ছাত্র না। যাই হোক, ভাল লাগতেছে সত্যি। সকালের ওয়েদারটা সত্যি সুন্দর। এটা সত্যি পুরো পুরো জার্নির মধ্যে এটা সত্যি মানার মতো ছিল, সত্যি সুন্দর ছিল। সকালবেলা, তার মধ্যে বৃষ্টি, সত্যি আমার তো খুব ভালো লাগতেছে। খুব অল্প পয়সায় খুব সুন্দর। ভাই বাইরে গেলে কি মানে, ভালো ভালো জায়গায় ঘুরতে গেলে কি আর থাকে, নয় এই জলটা আর একটু পরিষ্কার থাকতো, নয় আর একটু ডিপ থাকতো, নয় জলে মানুষের মুখ দেখা যেত, এখানে দেখা যাচ্ছে না। ওই গাছগুলায় নয় ফুল ফুটে থাকতো, এখানে ফুল ফুটে নাই। এটা কি কম সুন্দর? এটাও সুন্দর। সুন্দর আকাশ, খোলা বাতাস, না প্রচুর টাকা খরচ হচ্ছে তার টেনশন। বেস্ট ভাই, আমার আমার মতো গরিব মানুষের জন্য এই ঘোরাটা বেস্ট। আমি তো ঠিক করছি প্রত্যেক রবিবারে ঘুরতে যাবো, মানে প্রত্যেক ছুটিতে ঘুরতে যাবো। ভাই 100 টাকায় আমার ঘোরা হয়ে যাচ্ছে, এর থেকে বেশি কি লাগে? যে নদী, মনে হচ্ছে আমার হাতটা বোধহয় লাগে যাচ্ছে, বারবার এরকম লাগতেছে, ভয় লাগতেছে, মনে হয় এই বোধহয় লাগবে। কিন্তু অনেকটা কিন্তু ফাঁকা, ওই ব্রিজের মানে কি বলবো, রেলিংগুলো থেকে হাতটা অনেকটা ফাঁকা, কিন্তু তবুও আমার ভয় লাগতেছে। এটা হচ্ছে তিস্তা নদী, খুব সুন্দর লাগছে দেখতে। সরাই নিলাম বলে, আগের দিন বোধহয় জল ছিল, আজকে একটু জল শুকাইছে, যাওয়ার সময় এগুলো জলে ডুবেছিল। এখানে লেডিস কামরায় উঠছি, সবাই কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। কই চাওয়ালা কাকু কই? খুঁজে পেলাম না আমি চা কাকুকে। ট্রেনে উঠে না অনেকের সাথে খুব সুন্দর কথা হচ্ছিল, অনেকের সাথে খুব সুন্দর, অনেকের অনেক রকম দুঃখ কষ্ট জীবন কাহিনী শুনলাম। ভালোই লাগে, মানুষের সাথে কথা হয়। ওই যে কাকু চা নিয়ে আসছে, লেবু চা, সবাই সকাল সকাল লেবু চা দিয়ে ব্রেকফাস্ট করতেছে। কাকু দেখছো কত সকালবেলা উঠে চলে আসছে চা নিয়ে। কাকু ভাবলো একটু চাটা রাইখে একটু সকালের ওয়েদারটা এত সুন্দর, যে সেই ওয়েদারটাকে এনজয় করার লোভ। মানুষ বলে না মানুষ বড় হয়, কিন্তু চলে আসছি ফালাকাটা, আমার ঘর। টাটা, বাই বাই, সি ইউ নেক্সট।